এই দেখেন কি কি রান্না করতেছি দুপুরের জন্য আজ। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আমরা ভালো আছি, আপনাদের তো ভালোবাসায়। দেখেন পাবদা মাছ নিয়ে আসছে অনেকদিন পর। তো পাবদা মাছগুলো এই যে সব ধুয়ে মুছে মানে পরিষ্কার করে আপনার প্রসেসিং করে এখন রাখছি। এখন এই যে ভাজবো, এটা লাল লাল করে মচমচে ভাজবো। এই জন্য এই যে আবার মানে অনেক পরিষ্কারের জন্য আনি না সবসময়, কিন্তু আজকে ক্লিন করছি। আপনার এই যে জালি আছে, যে জালি আমি থালা বাসন একটা তো আছে আপনার তার তার দিনা, যেটা একটা আছে খসখসে, ওইটা দিয়ে টুলছি, একবারে পরিষ্কার হয়ে গেছে। তো এটা এখান দিয়ে ভাজি দিলাম। তারপরে দেখতেছেন আমি শাক রান্না করবো। শাকের জন্য শাক রান্না ভাজবো, ভাজির মতো করবো আজকে মাছ দিয়ে আলু দিয়ে এখানে। আর এটা হচ্ছে আপনার সিম দিয়া ভর্তা করবো, শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়া। তো এখান থেকে এখানে মাছগুলো আবার আসছি, এক পাট হয়ে গেছে আর এক পাট উল্টে দিতাম আসলাম। আর এখান দিয়ে আমি শাকটা বসাই দিতেছি। তো এই দেখেন সম্পূর্ণ তেল বসাই দিলাম। তো এগুলো ধুয়ে রাখলাম। কে কীভাবে খান অবশ্যই বলবেন। আর আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে। তো এই দেখেন সব মরিচ মশলা সব কিছু দিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ মরিচ একবারে শেষ, তাই মানে যা আছে তা দিয়ে দিলাম। আমাদের দোকানে যাওয়ার আলসি, আমি আনি না, আর মনে থাকে না, যখন যাই তখন মনে থাকে না। তো এর মধ্যে দিকে দিয়ে দিলাম, কষানি হয়ে গেল। তো এই মোটা দিয়ে দেবো আর কি, আর একটু কম। তো এই যে দিয়ে দিলাম, সব হয়ে গেছে। এখন আর একটু সিদ্ধ হোক, তারপরে শাকটাও দিয়ে দেবো। তো এই ডিম এরই মধ্যে আবার মাছটা ভাজি হয়ে গেছে। আমি এই যে সিমগুলো সিদ্ধ দিলাম, সিম কেমন হয়েছে দেখতেছেন। তো এখান থেকে শাকটাও দিয়ে দিলাম, মানে মশলার গেছে, মানে কষানি হয়ে গেছে। আলুটা আর সিদ্ধ হয়েছে। তো এই কে কীভাবে খান অবশ্যই বলবেন এটা কমেন্ট বক্সে। আর আপনাদের ভাইয়ের এমনিতে শরীরটা ভালো না, সে কালকে রাত্রেও মানে খায় নাই, খাওয়া দাওয়া দুপুরেও খায় নাই, রুটি খাইছে দোকান থেকে অনেক টন্ডা রুটি, ভাজে ছিল ভাজে দিয়ে। তো এর মধ্যে আমার রান্না প্রায় কমপ্লিট। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এর মধ্যে ভর্তাটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটা হালকা ভেজে নিতেছি। তো এই যে কাঁচামরিচটা মানে হয় নাই, কাঁচামরিচটা আবার পরে ভাজতেছি, যে শুটকি ভাজলাম। তো সব দেখেন কমপ্লিট ভাজা ভাজা করা। তো এটা বাটবো। তো এর মধ্যে বাটলাম দেখেন আমি। আবার অনেকজনে হাসবেন, মানে আমি পাটায় উঠতে মানে নাই আমার বাসায়, কিন্তু আমি লইও না, রাখার অনেক কষ্ট। তো এই জন্য আমি পিঠার বেলুনে রুটি বেলার পিঠার মধ্যে বাটিতে আমার ছেলেরা ভাত খাইতে বসছে, এখান থেকে খাওয়ার। আর আপনাদের ভাইয়া আসবে, এখন সব প্রসেসিং সব কিছু রাখলাম। এখন সে আসবে, খাইব মাছ ভাজি আর হচ্ছে এই ভর্তা আর হচ্ছে শাক ভাজি আর সর্বশেষ ভাত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে